নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায়টির অর্থাৎ কোষে দেখি 18-র 1 থেকে 5 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান করাবো। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম যে সমস্যাটি রয়েছে, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো প্রথমে সমস্যাটা একটু ভালো করে বুঝে নাও, তারপর আমি সমাধানটা দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে একটি গরুকে মাঠের মধ্যে একটা খুঁটির সঙ্গে 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, গরুটি সর্বাধিক কতটা জমির ঘাস খেতে পারবে। তো এখন তোমরা একটু ভেবে বলো তো, গরুটিকে তো খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তাহলে গরুটি খুঁটির চারপাশে যত দূর পর্যন্ত যেতে পারবে সেই দূরত্বটা কত? আবার বলছি, গরুটিকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তাহলে গরুটি খুঁটির চারপাশে যত দূর পর্যন্ত যেতে পারবে সেই দূরত্বটা কত? অবশ্যই 2.1 মিটার হবে, কারণ দড়িটার কত মিটার লম্বা? 2.1 মিটার লম্বা। তাহলে গরুটি খুঁটি থেকে সর্বোচ্চ 2.1 মিটার দূরত্ব পর্যন্তই যেতে পারবে। ঠিক আছে? তো এবার সমাধানটা দেখো। ধরো এটা একটা খুঁটি, ঠিক আছে? তো এই খুঁটির সাথে গরুটিকে 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। তাহলে গরুটা এই খুঁটি থেকে সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারবে, আমি ধরে নিলাম এইটার দূরত্ব হচ্ছে 2.1 মিটার। ঠিক আছে? এইবার একটা ব্যাপার চিন্তা করো, গরুটা শুধু কি এইটুকু জায়গার ঘাস খেতে পারবে? কখনোই না। গরুটা এখানের 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 সমস্ত জায়গার ঘাসটা খাবে। তাহলে এই খুঁটিটাকে যদি আমরা কেন্দ্র ধরে নিই এবং গরুটি যদি খুঁটির চারপাশে ঘুরতে থাকে, তাহলে গরুটি যে পুরো এলাকাটুকুর মধ্যে যেতে পারবে সেই এলাকাটার আকৃতি কেমন হবে বলো তো? একটা বৃত্তের মতো হবে। ঠিক আছে? তাহলে গরুটি এই দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ করে এই বৃত্তাকার অঞ্চলের ঘাসটা খেতে পারবে। বুঝতে পারলে? অর্থাৎ গরুটি এই 2.1 মিটার দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ করে এই বৃত্তাকার অঞ্চলের ঘাস খেতে পারবে। ঠিক আছে? এইটুকু জায়গার ঘাস খেতে পারবে। বুঝতে পারলে? ঠিক আছে? এবার এটা ব্যাসার্ধ কেন বললাম? এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে এই কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে কী বলে? ব্যাসার্ধ বলে। আর এটাই কি? এটাই দড়ির দৈর্ঘ্যটা। তাহলে দড়ির দৈর্ঘ্যটা সমান বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারলে? তো তাহলে এবার সমাধানটা তোমরা দেখে নাও। তাহলে একেবারে লিখছি যে বৃত্তাকার অঞ্চলের ব্যাসার্ধ আর সমান কত? 2.1 মিটার। ঠিক আছে? এইবার আমাদের বার কী করতে হবে? গরুটি সর্বাধিক কতটা জায়গার ঘাস খেতে পারবে, তার মানে এর ভেতরের জায়গাটা। আর এর ভেতরের জায়গাটা মানে কি? এর ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে অতএব বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল সমান, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? তোমরা সকলেই জানো, পাই আর স্কোয়ার। ঠিক আছে? আর যাদের এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তারা, এর আগে আমি একটা ক্লাস করিয়েছিলাম, বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই ক্লাসটির লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা আগে সেই ক্লাসটি দেখবে, তারপর এই অঙ্কগুলো দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে এত বর্গ একক সমান, তাহলে পাইয়ের মান কত হবে? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত? 2.1।
তাহলে 2.1 এর স্কোয়ার, এত বর্গ মিটার। ঠিক আছে, সমান। তো এই জায়গাটা আমি একটু স্টেপ বাই স্টেপ করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো 22/7 গুণ 2.1 বর্গ, এর মানে কি? এর মানে 2.1 গুণ 2.1, তাহলে ওইভাবে লিখব, এত বর্গ মিটার সমান 22/7 গুণ, এবার আমি এই দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে কত হবে? 21 যেহেতু দশমিকের পর একটা অঙ্ক আছে তাই একের পাশে একটা শূন্য, 10 গুণ, এটাও তাই হয়ে যাবে 21/10, এত বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো একটু কাটাকাটি করছি, 7 একে 7, 7 3 21, বুঝেছে? তো এবার লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। ঠিক আছে, তো 22 3 66, 66কে 21 দিয়ে গুণ, 6 6 একে 6, 6 2 12, 2 হাতে 1, 12 আর 1 13, তাহলে 6 6 2 8 3, 1386, তাহলে 1386/10 10 100, 100 একে 100, এত বর্গমিটার। এবার দেখো এখানে নিচে 100 রয়েছে, হরে 100 রয়েছে, তাহলে এটাকে দশমিকে প্রকাশ করে দেবো। কীভাবে হবে? যেহেতু একের গায়ে দুটো শূন্য তাই দশমিকটা ডান দিক থেকে দুটো অঙ্ক আগে বসবে, তাহলেই হয়ে যাবে। তাহলে 6 আর 8 এর আগে বসবে, অর্থাৎ 13.86, এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তাকার অঞ্চলে মানে এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফল কত পেলাম? 13.86, আর গরুটা এইটুকু জায়গারই ঘাস খেতে পারবে, এটাই আমাদের জানতে চেয়েছিল, তাহলে উত্তর আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার লিখে দেবো যে অতএব গরুটি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। ঠিক আছে, এটাই উত্তর। বুঝতে পারলে? দ্বিতীয় সমস্যাটা দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো প্রথমে সমস্যাটা একটু ভালো করে বুঝে নাও কি বলতে চেয়েছে। দেখো এখানে সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেন্টিমিটার। আমাদেরকে হিসাব করতে বলেছে সুহানা যে বৃত্ত আঁকবে সে সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। ঠিক আছে, তো এবার সমাধানটা দেখো। তো প্রথমে ছবিটা একটু ভালো করে আগে বুঝে নাও। দেখো ধরো সুহানা এই বৃত্তটা এঁকেছে, এই বৃত্তটার পরিধিটা কত বলা রয়েছে? 35.2, আর আমরা সকলেই জানি পরিধি মানে কোনটাকে বোঝায়। এই যে এই বৃত্তটার এই চারপাশের দৈর্ঘ্যটা, এটাকেই বলে কি? পরিধি। ঠিক আছে, এইটার মান বলা রয়েছে কত? 35.2। ঠিক আছে, এবার আমাদেরকে হিসাব করতে বলেছে যে এই যে বৃত্তটা সে এঁকেছে সে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত নেবে, অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা সে কত নেবে। এটা আমরা জানি না, আমরা ধরে নেব আর সেন্টিমিটার। ঠিক আছে, তো ওটাই এবার আমরা লিখব যে ধরি আঁকা বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ঠিক আছে, আর আঁকা বৃত্তের পরিধি বলা আছে, ওটা আমি লিখে দিচ্ছি যে আঁকা বৃত্তের পরিধি হচ্ছে 35.2 সেন্টিমিটার। ঠিক আছে, আর আমাদেরকে বার কী করতে হবে? এই ব্যাসার্ধটা। ঠিক আছে, এবার তোমরা একটু চিন্তা করো কিভাবে এটা বার করবে। দেখো পরিধির সূত্র তোমরা সকলেই জানো, কি সূত্র হয়? 2πr, এটা হচ্ছে পরিধির সূত্র। আবার দেখো এখানে আমাদেরকে বৃত্তের পরিধিটা বলা রয়েছে, কত বলা রয়েছে? 35.2 সেন্টিমিটার।
তাহলে এই 2πr সমানই কত? 35.2। বুঝতে পারলে? আর ওখান থেকেই আমরা এই আর এর মানটা বার করে ফেলতে পারবো। ঠিক আছে? তো দেখো, শর্তানুসারে 2πr সমান 35.2। ঠিক আছে? তাহলে বা 2 গুণ পাইয়ের মান কত? 22/7 গুণ আর সমান কত? দেখো, এখান থেকে আমরা প্রথমে দশমিকটাকে তুলে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা কত লিখব? 352 বাই, দেখো দশমিকের পর একটা অঙ্ক ছিল, তাই একের পাশে একটা শূন্য, 10। তাহলে বা, এবার আমরা এই আর এর মানটা বার করব। তাহলে আর সমান কত হবে? 352/10 গুণ, এদিকে 2/1 ছিল, এদিকে এলে কত হয়ে যাবে? 1/2। এটা 22/7, তাহলে এটা কত হয়ে যাবে? 7/22। ঠিক আছে? তো এবার কাটাকাটি করে আমরা বার করে নেব। ঠিক আছে? দেখো, 11×2=22, 11×3=33, 2=22, 11×2=22। আবার দেখো 2 16×32, আবার 2×1=2, 2×8=16। ঠিক আছে? এবার লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ করে দেবো। তাহলে 8×7=56, 10, 1 আর 1 গুণ করলে কত হয়? 10ই হয়। তাহলে অতএব আর সমান 56/10 মানে কত? 5.6। তাহলে দেখো, আঁকা বৃত্তের ব্যাসার্ধ কত ধরেছিলাম? 8 সেমি। দেখো আর এর মান বেরিয়ে গেছে, তাহলে আঁকা বৃত্তটার ব্যাসার্ধ কত হলো? 5.6 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে লিখে নেব যে অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার। ঠিক আছে? এবার আরও একটা জিনিস বার করতে বলেছিল। কী বার করতে বলেছিল? যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। দেখ, ক্ষেত্রফল মানে আমরা সকলেই জানি, এই যে বৃত্তটা রয়েছে এর এই ভেতরের জায়গাটা। আর এর সূত্রও আমরা সকলে জানি। কী সূত্র হয়? πr²। আর দেখো আর এর মান আমরা এখানে বার করে ফেলেছি, তাহলে বসিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে লিখব যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান πr²। তো আমি ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? পাইয়ের মান কত? 22/7 ইন্টু r²। আর মানে কত? 5.6। তাহলে 5.6 এর স্কোয়ার। একক কী হবে? বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে সমান 22/7 গুণ, তাহলে 5.6 বর্গ মানে কি? 5.6 গুণ 5.6, এত বর্গ সেন্টিমিটার। এবার এই দশমিকগুলো তুলে নেব। তাহলে 22/7 গুণ 56 কত হয়ে যাবে? 10 গুণ 56/10। কাটাকাটি করো, 7×1=7, 7×8=56। আর কাটাকাটি করবে না। ঠিক আছে? কাটাকাটি এখানে যাবে কিন্তু করবে না, তাহলে গুণ করে ভাগ করতে সুবিধা হবে। দেখো 22×8 কত হয়? 176। তাকে 56 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। 6×6 36, 6 হাতে 3, 42 আর 3 45, 5 হাতে 4, 6 6 4 10, 5×6 30, 0 হাতে 3, 5 7 35 আর 3 38, 8 হাতে 3, 5 5 আর 3 8। তাহলে 6 5 8 8 8 9, কত হচ্ছে? 9 8 5 6 বাই 10 10 100, 1 100। তো এটা দশমিকে প্রকাশ করে দাও, খুবই সোজা। কত হবে? 2 ঘর আগে দশমিক হবে, 98.56। ঠিক আছে? এত বর্গ সেমি। তাহলে দেখো, বৃত্তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হলো? 98.56 বর্গ সেমি। লিখে নেব যে অতএব বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 98.56 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এটাই উত্তর। খুবই সহজ অঙ্কগুলো, একটু বুঝতে হবে, তাহলেই খুবই সহজ। ঠিক আছে? তো পরবর্তী সমস্যাটা দেখো। তৃতীয় সমস্যাটা দেখো,
রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো প্রথমে বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। এখানে বলেছে যে রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে, যার ক্ষেত্রফলটা হচ্ছে 5544 বর্গ সেন্টিমিটার। এইবার তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। তাহলে আমাদেরকে হিসাব করতে বলেছে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো দেখো, প্রথমে তোমরা ছবিটা একটু ভালো করে বুঝে নাও। ধরো এটা হচ্ছে গোলাকার টেবিলের ঢাকনা, ঠিক আছে? আর এর ক্ষেত্রফলটা বলা রয়েছে কত? 5544 বর্গ সেমি। ক্ষেত্রফল মানে কোন অংশটা বলতে চেয়েছে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো, এই যে ভেতরের অংশটা, ঠিক আছে? ঠিক আছে, তো এইবার কি করবে, যে এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাবে, অর্থাৎ এই যে এই বরাবর রঙিন ফিতে লাগাবে। তাহলে আমাদের হিসাব কি করতে বলেছে, যে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বার করতে হবে। দেখো, এই টেবিলের ঢাকনার চারপাশে যত দৈর্ঘ্যের ফিতে লাগবে সেটা কি, সেটাই তো বৃত্তের পরিধি। তাহলে আমাদেরকে বৃত্তের পরিধিটা বার করতে হবে, তাহলেই আমরা ফিতের দৈর্ঘ্যটা বার করে ফেলতে পারবো। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো পরিধি সূত্র কি, 2πr, এটা হচ্ছে পরিধির সূত্র। তাহলে আমাদেরকে এখানে কার মানটা জানতে হবে, এই আর এর মানটা জানতে হবে। কিন্তু বইয়েতে দেখো কোথাও আর অর্থাৎ ব্যাসার্ধের মানটা বলা নেই, ক্ষেত্রফল বলা রয়েছে। এই ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসার্ধটাকে বার করব। ঠিক আছে, তো কিভাবে বার করব এবার দেখো। তো প্রথমে আমরা ধরে নেব যে ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এইভাবে লিখব যে ধরি গোলাকার টেবিলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আর। ঠিক আছে, আর ক্ষেত্রফলটা কত বলা রয়েছে, গোলাকার টেবিলের ক্ষেত্রফল হচ্ছে 5544 বর্গ সেমি। ঠিক আছে, তো এবার এই যে গোলাকার টেবিলের ক্ষেত্রফলটা বলা রয়েছে, আর ক্ষেত্রফলের সূত্র তোমরা সকলেই জানো। ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো তো, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমানই কত বলা রয়েছে, 5544। ওটাই এবার আমরা লিখব যে শর্তানুসারে পাই আর স্কোয়ার সমানই কত, এই যে ক্ষেত্রফল। আর এখান থেকেই আমরা এই আর এর মানটা পাবো। বুঝতে পারলে? তো দেখো, তাহলে বা পাই এর মান বসিয়ে দেবো, 22/7 গুণ আর স্কোয়ার সমান কত, 5544। তাহলে বা আর স্কোয়ার সমান প্রথমে বার করব 5544 গুণ কত হবে, এটা 7/22। ঠিক আছে, তো এবার 22 দিয়ে এটা ডাইরেক্ট কাটা যাবে। ঠিক আছে, তো পাশে ভাগটা করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 22 2 44, 1 4 5 5 1, একটা 4 নামবে, তাহলে 22 5 110, 4 আর এই 4টা 22 2 44, তাহলে কত এলো, 252। 22 1 22, আর এটা হচ্ছে 252। ঠিক আছে, তো 252কে 7 দিয়ে গুণ করব, কত হয়
7 2 14 4 হাতে 1, 5 7 35 আর 1 36 6 হাতে 3, 7 2 14 আর 3 17। তাহলে 1764/1 মানে কত? 1764। তাহলে আর স্কোয়ারের মান এলো কত? 1764। কিন্তু আমাদেরকে আর স্কোয়ার তো বার করলে হবে না, আমাদেরকে আর এর মান বার করতে হবে। তো এখান থেকে আমরা আর এর মান বার করব। কিভাবে পাবো? দেখো, যদি উভয় দিকে বর্গমূল করে দিই তাহলে আর স্কোয়ারের বর্গমূল কত হবে? আর হবে। তাহলে আমাকে এই দিকটাও বর্গমূল করতে হবে, তার মানে 1764 বর্গমূল করে দিতে হবে। 1764। দেখো, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এখনও পর্যন্ত যাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে অসুবিধা হয় বা যারা জানতে কিন্তু ভুলে গেছো, তারা এই ভিডিওটির ডেসক্রিপশনে ওই ভাগ পদ্ধতিতে বর্গমূল কীভাবে করতে হয় সেই সংক্রান্ত একটি ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে যে ক্লাসটি দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে শেষ দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হয়। তাহলে 17, মধ্যে 4-এর বর্গ যাবে, 4 4 16, 1। এবার হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকে তার দ্বিগুণ সংখ্যা এখানে লিখতে হয়, 4-এর দ্বিগুণ 8। এবার এই জোড়াটা নামবে। দেখো এখানে যদি 2 বসাই, এখানেও 2 বসাবো, তাহলে 2 2 4 8 2 16। তাহলে বর্গমূল কত হলো? 42। তাহলে আর সমান কত হয়ে যাবে? 42। তাহলে আটটা আমরা কী ধরেছিলাম? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম যে অতএব বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। কিন্তু এটা তো আমাদেরকে বার করতে বলেনি, আমাদেরকে কি বার করতে বলেছিল? এই যে ফিতের দৈর্ঘ্যটা। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এই টেবিলের চারপাশে যত দৈর্ঘ্যের ফিতে লাগাতে হবে সেটা কি? সেটা হচ্ছে পরিধিটা। এই যে পরিধিটা মানে হচ্ছে 2πr সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 2πr এর মান বার করলেই হয়ে যাবে। দেখো, তাহলে এইভাবে লিখব যে ওই টেবিলের ঢাকনার চারপাশে যত দৈর্ঘ্যের ফিতে লাগাতে হবে তা হলো, দেখো কত? 2πr। তাহলে 2 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু আর মানে কত? 42 এত সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার দেখো কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে। 7 1 7, 7 6 42। তাহলে 22 6 হচ্ছে 6 2 12 2 হাতে 1, 6 2 12 টাকা, তাহলে 132। 132কে 2 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে 264। এটা হচ্ছে উত্তর, 264 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ফিতের দৈর্ঘ্য। বুঝতে পারলে? তাহলে অতএব ফিতের দৈর্ঘ্য 264 সেন্টিমিটার। এটাই উত্তর। ঠিক আছে? তোর পরবর্তী সমস্যাটা দেখো। চতুর্থ সমস্যা, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার তিরপল কিনতে হবে হিসাব করে লিখি। দেখো কি বলতে চেয়েছে আগে একটু বুঝে নাও। যে পাড়ার বৃত্তাকার খেলার মাঠটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। এইবার বলেছে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে সেটা হিসাব করতে বলেছে। তো দেখো, ধরো এটা হচ্ছে পাড়ার বৃত্তাকার মাঠ। ঠিক আছে? এইবার কি বলা ছিল? যেই মাঠটি বেড়া দিয়ে ঘিরতে, বেড়া দিয়ে ঘিরতে মানে কি? এই মাঠের চারদিকটা, এই চারদিকটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। ভালো করে বোঝো ব্যাপারটা, প্রতি মিটারে 21 টাকা, তার মানে 1 মিটারে খরচ হয়েছে কত? 21 টাকা। বুঝতে পারলে?
এইবার এই পুরোটার দৈর্ঘ্য কত বলো তো? এটা তো পরিধি, তাহলে পরিধির সূত্র কি? 2πr। তাহলে 1 মিটারে যদি 21 টাকা খরচ হয়, 2πr মিটারে কত টাকা খরচ হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে। আর সেটার মানই বইয়েতে বলা রয়েছে কত? 924 টাকা। আবার একবার বলছি, এখানে বলেছে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে 1 মিটারে 21 টাকা খরচ হয়েছে। আর যেহেতু বেড়া দিয়ে ঘিরবো মানে এই যে এরকম বেড়া দিয়ে ঘিরবো, এটা মানে কি? এটা মানে এই মাঠটার হচ্ছে পরিধি, আর পরিধির সূত্র কত? 2πr। তাহলে 1 মিটারে যদি 21 টাকা খরচ হয়, 2πr মিটারে কত টাকা খরচ হবে সেটা বার করতে হবে। আর সেই টাকার পরিমাণটাই বইয়েতে বলা রয়েছে কত? 924। বুঝতে পারলে? তাহলে এবার দেখো লিখে লিখে করিয়ে দিচ্ছি। তাহলে লিখবো এইভাবে যে প্রতি মিটার 21 টাকা হিসাবে 2πr মিটার বেড়া দিতে খরচ হবে কত টাকা? দেখ, 1 মিটারে 21 টাকা, তাহলে 2πr মিটারে কি বেশি টাকা? বেশি মানে কি করতে হবে? গুণ করে দিতে হবে, 21 গুণ 2πr। ঠিক আছে। তাহলে 21 দুগুণে কত? 42 πr। ঠিক আছে। আর এর মানটাই কত বলা রয়েছে? 924। ঠিক আছে। তাহলে লিখব যে শর্তানুসারে 42πr সমান কত? 924। এখান থেকে কি বার করব? এই আর এর মানটা বার করব। ঠিক আছে। তাহলে বা 42 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর সমান 924। তাহলে দেখো এখানে কাটাকাটি যাবে, 7 6 42। তাহলে বা এটা গুণ করলে হচ্ছে 132 আর সমান 924। তাহলে বা আর সমান কত হবে? 924/132। তো এবার কাটাকাটি করো। দেখো এটা এটা ডাইরেক্ট কাটাকাটি চলে যাবে। 132 একে 132, 132 7-এ 924 গুণ করে দেখো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 13 91 আর 1 92। ঠিক আছে। তাহলে সমান অতএব 8 সমান কত? 7/1 মানে কত? 7। তাহলে ব্যাসার্ধটা কত পেলাম? 7। এইবার কি বার করতে বলেছে? যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে, মানে ওই মাঠটার কি বার করতে হবে বলো তো? ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কতটা ত্রিপলের প্রয়োজন হবে? ক্ষেত্রফলটা বার করলেই হয়ে যাবে। তাহলে লিখব যে অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে প্রয়োজন হবে সমান হচ্ছে, দেখো ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত? 7, 7 স্কোয়ার, এত বর্গমিটার। ঠিক আছে। তাহলে 22/7 গুণ 7 স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 একে 7, 7 একে 7, তাহলে 22 7-এ 154, তাকে 1 দিয়ে গুণ করলে কত হয়? 154ই হয়। তাহলে এত বর্গমিটার। ঠিক আছে। তো এটাই উত্তর, এটাই জানতে চাইছিল। এই যে দেখে নাও যে কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তাহলে 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। এটাই লিখব যে অতএব 154 বর্গমিটার ত্রিপল কিনতে হবে। ঠিক আছে, এটাই উত্তর। পঞ্চম সমস্যাটা দেখো, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে
616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। দেখো খুবই সহজ একটি অঙ্ক, বুঝলে একদমই সহজ। দেখো কি বলেছে, যে একটা বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল কত হবে 616 বর্গ সেন্টিমিটার। আর হিসাব করতে বলেছে যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সে কত নেবে আর পরিধিটা কত পাবে। তাহলে এখান থেকে আমাদেরকে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা প্রথমে বার করতে হবে, তবে আমরা পরিধি বার করতে পারবো, তাই তো। তো তাহলে দেখো কিভাবে বার করতে হবে। ধরো এটা বৃত্ত, এর ক্ষেত্রফলটা বলা রয়েছে, ক্ষেত্রফল মানে ভেতরের অংশটা, এটা বলা রয়েছে কত বলা রয়েছে 616 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। আর ক্ষেত্রফলের সূত্র আমরা সকলেই জানি, কি হয় পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের সাথে যদি এটা আমরা সমান করে দিই তাহলে সেখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, ব্যাসার্ধটা পেয়ে যাব। বুঝতে পারলে? তো ওইভাবেই করব। তো প্রথমে আমরা ব্যাসার্ধটাকে ধরে নেব, ধরি ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার। তাহলে ধরে নেব যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বইয়েতে বৃত্তের ক্ষেত্রফল কত বলা রয়েছে 616 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা সমানই 616। তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করে নেব। বুঝতে পারলে? তাহলে বা 22/7 গুণ আর স্কোয়ার সমান 616। তাহলে বা আর স্কোয়ার সমান 616 গুণ 7/22 হয়ে যাবে। এবার দেখো 22 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি করো। 22 একে 22, 22 দুগুণে হচ্ছে 44। আচ্ছা এখানে ভাগটা করে আমি দেখিয়ে দিচ্ছি। 22 দুগুণে 44, 4 কয়তে 11 হচ্ছে, 7 দিতে হাতে থেকে 1, 5 কয়তে 1, 176। 22 8-এ 176, ঠিক আছে। তাহলে বা এখানে হচ্ছে 28 হবে। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কত, গুণ করো, 7 8-এ 56, 6 হাতে থেকে 5, 7 দুগুণে 14 আর 5-এ 19, 196। তাহলে আমাকে আর এর মান বার করতে হবে। আর এর মান কীভাবে পাবো, তার উভয় দিকে বর্গমূল করে দাও, তাহলে আর এর মান পেয়ে যাবে। তাহলে অতএব আর সমান 196-এর বর্গমূল কত হয় বলো তো? তোমরা সকলেই জানো 196-এর বর্গমূল হয় 14। 14কে 14 দিয়ে গুণ করলে কত হয় 196 হয়, ঠিক আছে। তাহলে আর সমান কত 14। তাহলে অতএব একটা উত্তর বেরিয়ে গেল, বৃত্তটির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। এটা একটা উত্তর। আরও একটা জানতে চেয়েছিল যে বৃত্তটির পরিধি কত পাবো। আর ব্যাসার্ধ পেয়ে গেছি মানে পরিধি আমরা নিমেষে বার করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে অতএব বৃত্তটির পরিধি সমান কি সূত্র হয় 2πr। তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে কত 14 সেন্টিমিটার। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে গুণ করে দাও, 2 গুণ 22 গুণ 2, তাহলে 22 আর 2 দুগুণে 4, 22 4-এ 88, 88 সেন্টিমিটার, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। তাহলে আঁকা বৃত্তটির ব্যাসার্ধ পেয়ে গেছি কত 14 সেন্টিমিটার, এটা একটা উত্তর, আর পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই 5 দাগ পর্যন্তই করালাম। পরবর্তী ক্লাসে এই 6 দাগ থেকে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান করাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।